এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোনার সংসার। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আমার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। পুরো ব্লগটা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। এই ভিডিওগুলো কয়েকদিন পুরনোরই বলতে পারো। এক শনিবার সব আমরা বাজার করে এনেছিলাম, ফল, সবজি, মাছ, ওই সব গুছিয়ে রাখা, ধুয়ে রাখা পর্ব চলছে। তো আমরা কি চেষ্টা করি যে পুরো সপ্তাহের বাজারটাই উইকেন্ডে করে রাখার, কারণ কি মাঝে সময় হয় না। কাছাকাছি টুকটাক চিকেন একদম কাছেই পাওয়া যায় বলে ঠিক আছে, কিন্তু বাকি যেগুলো ফল সবজি যেগুলো একটু দূরে যেতে হয় ফ্রেশ পাওয়ার জন্য, সেগুলো একবারে করে রাখার। তো ছেলের জন্য এনেছিলাম বেদানা আর আমাদের জন্য এনেছিলাম আতা। জানো, আতাটাও ভেবেছিলাম ছেলেকে দেব, কিন্তু দেখলাম এই এত ফ্রেশ দেখতে পাচ্ছ তো, এত সুন্দর বাইরে থেকে দেখতে, ভেতরে খোলার পর দেখলাম পোকা, সাদা সাদা পোকা। তো এখানকার মানে এমনি ফ্রুট সেলাররা বলছেই যে এটার কোনো গ্যারেন্টি আমরা দিতে পারবো না। দেখো, অনেক রকমের সবজিও কিনে নিয়েছি। এবার আমি মিষ্টি আলু এনেছি। মিষ্টি আলু কিন্তু বাচ্চাদের জন্য সুপার ফুড হিসাবে একদম ধরা হয়। খুব ভালো মিষ্টি আলু যদি বাচ্চাদের আমরা খাওয়াতে পারি। আজকে রান্নায় করব পমফ্রেট, টমেটো আর ক্যাপসিকাম পেস্ট বানিয়ে। ওই পমফ্রেট সর্ষেটা খুবই খাওয়া হয়, কিন্তু আর সর্ষে বাটার ঝামেলায় গেলাম না, ভাবলাম আজকে একটু অন্যভাবেই করা যাক। পেঁয়াজ কুচি করে নিয়েছি, আর এদিকে দেখো টমেটো আর ক্যাপসিকামও কুচি করে নিয়েছি। এদিকে ছেলের একটু দুধ ওটস খাওয়াবো, ওটাও বানিয়ে নিলাম। তোমাদেরকে হয়তো আগেই বলেছিলাম যে একদম টাটকা রুই কাতলা যেটা হয় সেটা আমাদের কল্যাণ স্টেশনের ওখানে যেতে হয় আনবার জন্য, মানে জ্যান্ত একদম মাছ নড়াচড়া করছে, যদি ওইটা স্পেশালি বাচ্চাদের খাওয়ানোর জন্য। তাছাড়া এখানে কাছাকাছি যেগুলো মাছের দোকান আছে না, সেখানে তুমি লোটে মাছ, পমফ্রেট, চিংড়ি এগুলো খুবই পাওয়া যাবে, আর সাথে রুই কাতলাও পাওয়া যায়, কিন্তু সেগুলো জ্যান্ত নয়। তাই ওই জন্য রুই কাতলা যদি স্টেশনের ওখান থেকে আনা হয় তাহলেই ছেলেকে দিই, নাহলে ও পমফ্রেট ভালো খায়, পমফ্রেট। কিন্তু এখানে একটা গন্ডগোল করে ফেলেছি, তোমাদেরকে পরে বলছি, দাঁড়া। পমফ্রেটটা বানিয়ে ছেলেকে নিয়ে একটু নিচে এলাম। দেখলে কি সুন্দর ও আদর করছে আমাকে। ওই মাঝে মাঝে এই জড়িয়ে ধরা, দৌড়ে এসে তারপরে একটু আদর করা, আমার মাথাটা কাছে ওর বুকের কাছে টেনে নিয়ে মাথায় হাত বুলিয়ে দেবে, এই জিনিসগুলো না কোনো জিনিসের সাথে যেন তুলনা করা যায় না। আর ওই যে বললাম না, একটা ভুল করে ফেলেছি। কি করেছি বলো তো, পমফ্রেট 4টে পমফ্রেটই ঝোলে দিয়ে দিয়েছি। এবার বেশ ঝাল হয়েছিল, তো ওই জন্য ছেলেকে আর ওটা দেওয়া যাবে না। তাই যে কাতলা মাছ বাড়িতে আনা ছিল, তো বাড়ি গিয়ে ওটাই আমাকে ছেলের জন্য ভেজে দিতে হবে, বা ভেবেছি সবজি আছে তো অনেক কিছুই, সবজি দিয়ে একটা ওর জন্য ঝোল বানিয়ে দেবো মাছে। তাই নিচে দেখো ফুটকু বাচ্চাটা এসেছে, ওর এই জাস্ট 1 ইয়ার হয়েছে। আমাদের পাশেই থাকে, পাশের ফ্ল্যাটে D1-এ থাকে, আমরা থাকি D2-তে, ওরা থাকে D1-এ। তো আজকে ভালো খেলার সাথে পেয়েছে, ওর সাথে একটু খেলাধুলা করে নেবে, তারপরে বাড়ি গিয়ে আমি বাকি রান্নাটা করবো। দেখো বাড়ি এসে গেছি, তো চিংড়ি মাছও এনেছিল, তো ওই জন্য চিংড়ি মাছ আমি যেন বাঁচতে পারি না। আমার শ্বশুর শাশুড়িরা থাকলে শ্বশুর খুব সুন্দরভাবে বেছে দেয়, আর নাহলে ওই যে শঙ্কর বেছে দিচ্ছে, মাথার কাছে যেই নোংরাটা বলে থাকে ওটা আমি ঠিকঠাক বার করতে পারি না। তো এই যে কাতলা মাছ আমি ভালো করে ধুয়ে নিয়েছি, আর এই যে আমাদের দুটো একদম যেটা সব থেকে বিগেস্ট পিসেস ছিল দুটো, তো ওই দুটো পিস একদম বার্ক সাইড করেছি আমি। আমাদের জন্য ভাজা করব, আর ওর জন্য একটা ঝোল করব। এই দেখো এখন পড়াশোনা করছে আর একটু বেদানা খাচ্ছে। এখন একটু বেদানা খাওয়া শিখিয়েছি, মানে ওই 10-12টা পিস মতো ও চিবিয়ে খায়, যাতে ফাইবারটাও ইনটেক হয়। নাহলে তো জুস বানিয়ে বাকিটা দিই, ওটার সাথে তো ফাইবারটা বাদ পড়ে যায় জুসে। তো যাই হোক, আজকে আমার ব্লগে এই অবধি থাক। তোমরা সবাই কিন্তু জানিও তোমাদের কেমন লাগলো, আর লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু আমার চ্যানেলকে। আজ তবে আসি, আবার দেখা হবে আমার পরের ব্লগে। টাটা, তোমরা সবাই খুব ভালো থেকো।